হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরজিটি এডুকেশন। আমি আরজিটির পক্ষ থেকে অর্ণব স্যার বলছি। আমাদের আজকে আর টিউটোরিয়ালের একটা নতুন ভিডিও নিয়ে আমি এসেছি। সো চলো টপিকটা শুরু করা যাক। এবং টপিকটা কি না, আর এর মধ্যে আমাদের লাইন গ্রাফ, মানে আমরা যে গ্রাফগুলো আগের দিন করছিলাম সেইগুলোকে আমরা যদি লাইন ফরম্যাটে আনতে চাই তাহলে কি হবে না হবে। ওকে, সো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা কি করছি না, আমরা আর এর কনসোল এখানে খুলে নিচ্ছি। ওকে, সো আমরা এখানে কি করছি না, প্লট ভাবেই আমরা করব। এবং প্লট ভাবে আমাদের আগের দিনই এটা আমরা দেখিয়েছিলাম যে কি করছি না, আগে জাস্ট একবার রিক্যাপ করে নিই জিনিসটা। যে আমরা ধরো 1 থেকে 10 পর্যন্ত যদি আমরা প্রিন্ট করাতে চাই এবং টাইপ কি করছি না, যদি এল করি তাহলে ওটা কি না অ্যাজ আ লাইন আমাদের কি হবে না প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, কি না এই যে 1 থেকে 10 পর্যন্ত কি না অ্যাজ আ লাইন আমাদের প্রিন্ট হয়ে গেল। অ্যান্ড আমরা আগের দিন ভিডিওতে আরেকটাও জিনিস ডিসকাশন করেছিলাম যে আর এর মধ্যে কি হয় না, আমরা বাঁদিকে করব কোডিং, ডান দিক থেকে আমাদের কি চলে আসবে না, গ্রাফটা পুরোটা চলে আসবে, গ্রাফিক্সটা চলে আসছে। ওকে, সো চলো নেক্সট টপিক যাওয়া যাক। নেক্সট টপিক আমরা কি করেছিলাম, আগের দিনই করেছিলাম, বাট করেছিলাম বলতে বলতে পারো যে অন্য জায়গায় করেছিলাম। সেটা কিনা পয়েন্টসটার জন্য করেছিলাম। আমরা কি করছি না, আবার ধরো 1:10 আমরা নিলাম অ্যান্ড টাইপ কি করলাম না, টাইপ ইকুয়াল টু আমরা এল নিলাম, মানে লাইনই আমরা আনতে চাইছি। অ্যান্ড লাইনটার কালার আমরা কি করছি না, লাইনটার কালার ধরো আমি রেড করতে চাইছি। ওকে, দিয়ে আমি এন্টার দিলাম, দেখো লাইনটার কালার কিনা রেড হয়ে গেল। ক্লিয়ার? সো চলো নেক্সট দেখি কি করা যায়। এবারে আমাদের নেক্সট টপিক তোমরা কি দিতে পারো না, লাইন উইথ। লাইন উইথ মানে লাইনটা কতটা মোটা হবে বা চওড়া হবে, কিরকম ভাবে না, আমরা ধরো প্লটিং করছি 1 থেকে ধরো আমরা 7 পর্যন্ত যেতে চাই। টাইপ কি করছি না, টাইপ ইকুয়াল টু আমরা এল করলাম। এবারে আমরা কি করছি না, এল ডাব্লিউ ডি মানে কি না লাইন উইথ। লাইন উইথ যদি ধরো আমরা 2 করলাম। ওকে, দিয়ে আমরা কি করছি না, যেই এনটা দেবো দেখো লাইনটা কত না মোটা হয়ে গেছে, চওড়া হয়ে গেছে। অ্যান্ড এর মধ্যে যদি আমরা ধরো এরকম ভাবে করতে পারি যে লাইন উইথ ধরো আমি 10 দিলাম। ক্লিয়ার? লাইন উইথ যদি 10 দিই তাহলে দেখো আরো মোটা হয়ে গেছে লাইনটা। তার মানে লাইন এদিকে আমরা উইথ যত বাড়াবো চওড়াটা তত বড় আমাদের বাড়বে। ওকে, এবারে কি না লাইনের মধ্যে আমরা যদি স্টাইল দিতে চাই, লাইন স্টাইলস কিভাবে না, লাইন স্টাইলস বলতে আমরা লাইন কিভাবে ইউজ করব, LTY মানে লাইন টাইপ কিরকম ভাবে না, চলো দেখি। মানে আমরা কি করছি, প্লটিং করছি ধরো 1 থেকে আমরা 8 পর্যন্ত যেতে চাই। দিয়ে আমরা কি করছি, টাইপ ইকুয়াল টু এল, দিয়ে আমরা কি করছি LWD ধরো 5 দিলাম, যে লাইনের উইথটা কত হবে না 5, আর LTY করে আমরা ধরো দিলাম 3। ওকে, তো দেখো 3 দিলে আমাদের কি চলে আসবে না, একটা ড্যাশ ড্যাশ করে মতো করে আমাদের একটা লাইন আসলো। এখন এই 3টা আমরা যে দিলাম সেটা কি কিভাবে হচ্ছে। ওকে, সেটা আমরা একটু দেখি। না অ্যাকচুয়ালি এটা ড্যাশ নয়, ঠিক ডটেড ডটেড লাইন। কেন না, একটা জিনিস লিখে নাও যে এখানে যদি তোমরা 0 দাও তাহলে কি আসবে না, লাইনটা আমাদের আসবে না, মানে কি দিচ্ছি না, রিমুভস দ্য লাইন। ওকে, যদি আমরা 1 দিই তাহলে কি আসবে না, আমাদের আসবে একটা সলিড লাইন। ওকে, দিয়ে আমরা যদি এখানে 2 দিই তাহলে আমাদের কি আসছে না, একটা ড্যাশড লাইন আসবে। যদি আমরা 3 দিই তখন কি না, আমাদের ডটেড লাইন আসবে। আমি এটা কমেন্ট করে 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 নিচ্ছি, তোমরা এটা ভালো করে ঠিকঠাক করে নোটটা করে নিও। ওকে, দিয়ে আমরা যদি ধরো 4 দিই সেখানে আমাদের কি আসছে না, ডট ড্যাশড লাইন। যদি আমরা ধরো 5 দিই সেখানে কি আসছে না, আমাদের লং ড্যাশড লাইন। আর যদি ধরো আমরা 6 দিই, এটাই লাস্ট হয়, এটা কি আসছে না, আমাদের 2 ড্যাশড লাইন। ওকে, 2 ড্যাশ লাইন। তো চলো একটু দিয়ে দেখা যাক কিরকম কি হয় না হয়। দুটো তিনটে আমরা একটু দেখি। LTY দিয়ে ধরো 4 দিলাম। ওকে, 4-এ আমাদের কি আসার কথা, ডট ড্যাশ লাইন। দেখো ডট ড্যাশ করে হয়েছে। দিয়ে ধরো আমি এখানে 6 দিলাম, তাহলে কি দুটো ড্যাশ আসার কথা, দেখো ডবল ড্যাশ করে এসছে।
এগুলো ভালো করে ঠিকঠাক করে নিই। তারপর ধরো এখানে কি আমরা করেছি না, 2 দিয়ে দেখো ড্যাশ লাইন করেছি না, তাই জন্য দেখো আমাদের ড্যাশ 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 করে লাইনটা এসছে। তো এইরকম ভাবে আমাদের বিভিন্ন জিনিসপত্র আসতে থাকবে, মানে আমাদের লাইনের টাইপটা কিরকম হতে পারে, লাইনের স্টাইলটা কিরকম হতে পারে, সেটাকে আমরা এইভাবে চেঞ্জ করতে পারবো। ওকে, এবার যদি ধরো আমরা মাল্টিপল লাইন দিতে চাই, কি আমাদের টপিক না বলছি হচ্ছে মাল্টিপল লাইনস। ওকে, মাল্টিপল লাইনস কিরকম ভাবে না, আমি ধরো একটা এ দিয়ে একটা লাইন দিলাম, কি না সি লাইন বলতে পারো। লাইন দিয়ে আমরা কি দিলাম না, ধরো আমি নর্মালি নিচ্ছি যে 1 2 3 4 5 6। ওকে, এটা দিলাম। আর একটা কি দিলাম, বি দিয়ে আমি আর একটা ধরো লাইন দিয়ে দিলাম, সেটা কি দিচ্ছি না, ধরো আমি দিচ্ছি 4 5 6 7 8 সরি 9। ওকে, দিয়ে 10। ওকে, এইবার আমি কি করলাম না, প্লট আমি করছি, কাকে কাকে আমি প্লট করব না, প্লট করব আমি এ কে কিভাবে না, টাইপ আমি ধরো এল করে দিলাম, তাহলে আমাদের ওটা লাইন হিসেবে টাইপ হবে। আর কালার ধরো আমি কি করলাম না, কালার ধরো আমি করলাম হচ্ছে ব্লু। ওকে, নিয়ে আমি কি করছি না, আর একটা করতে পারি, সেটা হচ্ছে কি না, এটা গেল। আর কি করছি না, লাইনস। এবারে লাইনস আমরা করছি কি না, লাইনস করে আমরা বি করছি। ওকে, বি দিয়ে আমরা কি করছি, সেম জিনিস, যে ওটাও একটা কি না আমাদের একটা এল বলে, মানে আমাদের একটা লাইন দিয়ে আমরা কি করছি, কল দিয়ে আর একটা কি না ধরো এটা রেডে দিচ্ছি। ক্লিয়ার? দিয়ে দেখো কি হয়ে যাবে না, আমাদের দুটো লাইন টোটালি আমাদের দিয়ে দিয়েছে। মানে লাইনস দিয়ে আমরা যখন বি দিলাম তখন আমাদের কি না আর একটা লাইনও আমাদের দিয়ে দিল। আগের যে লাইনটা ছিল সেটা তো আমরা প্লটের মধ্যে এ করে আমরা অলরেডি দিয়ে দিয়েছি। ওকে, ক্লিয়ার? তো এইভাবে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের মাল্টিপল লাইনস আমরা লাইন এখানে করতে পারি। একটু আমাদের পয়েন্টগুলো যদি এদিক ওদিক আমরা করতে চাই, ধরো এই পয়েন্টসগুলোকে আমি কি করলাম না, একটু এদিক ওদিক করলাম। ওকে, একটু কার্ভ টাইপের লাইন ধরো আমি সাপোজ করছি যে 6 করলাম, এখানে ধরো 10 করলাম। ওকে, দিয়ে আমি কি করলাম, বি এর মধ্যে আমি আনতে চাইছি হচ্ছে যে, তো আমি করলাম এখানে 9 4 8 7 10। ওকে, এরকম ভাবে আমরা একটা লাইন করলাম। এবারে আমি এইটাকে কি করি না, কপি করে এখানে পেস্ট করি। দেখো এই লাইনটা এরকম ভাবে হয়েছে, মানে 1 2 3 4 6 দিয়ে 10 এরকম ভাবে হয়েছে। অ্যান্ড এই যে সেকেন্ড লাইনটা, সেখানে আমাদের কি না, এটাকে যদি যেই এন্টার করলাম, এখানে আমাদের লাইন কি হয়েছে না 9 4 8 7 10, মানে একটু অন্য ধরনের আমি লাইনটা জাস্ট করলাম। ওখানে কিনা একদম বেসিক একটা লাইন হয়েছিল না, দুটো দেখে মনে হচ্ছিল প্যারালাল লাইন্স টাইপের, আমি একটু অন্য রকম করে লাইনসটা করলাম। ওকে, সো আমাদের লাইনের ভিডিও আর এর মধ্যে লাইনের ভিডিও আজকে আমাদের এখানেই শেষ হলো। নতুন টপিক নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসছি। অ্যান্ড আরেকটা জিনিস বলে রাখি যে তোমাদের কোনো টপিকে যদি কোথাও প্রবলেম হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে জানাবে। কমেন্টে তোমরা গুড রিভিউ ব্যাড রিভিউ দুটোই অবশ্যই আমাদের কাছে, তোমাদের রিভিউ আমাদের কাছে গ্রহণযোগ্য। অ্যান্ড জানাও যে নতুন আমরা কি টপিক আনতে পারি, নতুন আমাদের ভিডিওর মধ্যে কি চেঞ্জ হতে পারে। তোমরা যত আমাদের রিভিউ দেবে আমরা তত সেটাকে বেটার করার চেষ্টা করব। অ্যান্ড চলো, সো নতুন ভিডিওতে দেখা হচ্ছে। অ্যান্ড সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ, টাটা।